আমরা স্পষ্ট বলেছিলাম আমাদের চাওয়া একটাই, কলমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। তিনি বলেছিলেন ভালো কাজে উৎসাহ দেবেন, ভুল করলে সমালোচনা করবেন। আমি স্মরণ করি রাষ্ট্র পুনর্গঠনের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করেছি। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সঙ্গে 2 দফা আলোচনা হয়েছে। আমরা স্পষ্ট বলেছিলাম আমাদের চাওয়া একটাই, কলমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। তিনি বলেছিলেন ভালো কাজে উৎসাহ দেবেন, ভুল করলে সমালোচনা করবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি সেই প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখেই পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছি। তবে পুরস্কারের অর্থ আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করব না। সেটি কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সাংস্কৃতিক কর্মীর কল্যাণে প্রদান করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমি দৃঢ়ভাবে দাবি জানাই পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কার করা হোক, স্বচ্ছ, দলনিরপেক্ষ, বিশেষজ্ঞ নির্ভর ও সর্বজন গ্রাহ্য প্রক্রিয়া প্রবর্তন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো পুরস্কার নিয়ে বিতর্ক বা স্থগিতের পরিস্থিতির সৃষ্টি না হয়। ইতিহাস সাক্ষ্য দেয় অতীতেও জটিলতা তৈরি হয়েছে। দেশের প্রখ্যাত কবি শামসুর রহমানকে নিয়ে স্বাধীনতা পুরস্কার প্রসঙ্গে বিতর্কের পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁকে গণভবনে ডেকে নিয়ে সম্মানিত করেছিলেন। সেই উদারতার ঐতিহ্য আমরা স্মরণ করি। আমি বিনীতভাবে অনুরোধ জানাই নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর হাত থেকেই যেন আমি এই পুরস্কার গ্রহণ করতে পারি। যদি প্রয়োজন হয় দিন পরিবর্তন করা হোক, কিন্তু প্রক্রিয়াটি মর্যাদাপূর্ণ হোক। প্রিয় বন্ধুগণ, আমি জানি এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকবে, তবু আমি বিশ্বাস করি বিভাজনের চেয়ে ঐক্য, প্রতিহিংসার চেয়ে প্রজ্ঞা এবং অপমানের চেয়ে মর্যাদা বেছে নেওয়াই আমাদের কর্তব্য। আমি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বৃহত্তর স্বার্থে এই পুরস্কার গ্রহণ করছি।